সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থিংকিং অ্যাবাউট ম্যাথ এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন এবং পেয়ে যান সবার আগে সব ভিডিওর নোটিফিকেশন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থিংকিং অ্যাবাউট ম্যাথ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ক্লাস 8 এর অঙ্ক বসে দেখি 14 করছিলাম। সেখানে আগের পার্টে আমাদের 4 দাগের 2 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। তো এখন আমরা 4 দাগের 3 থেকে শুরু করব। পেজ নাম্বার 136। সবাই বইটা একটু ফলো করো। তো আমি 4-3 থেকে আজকে অঙ্ক শুরু করছি। প্রথম রাশি p প্লাস কিউ ইন্টু p প্লাস আর, p প্লাস কিউ ইন্টু p প্লাস আর। দ্বিতীয় রাশি q প্লাস আর ইন্টু আর প্লাস p। তৃতীয় রাশি আর প্লাস পি পি প্লাস কিউ। তো দেখো, এইগুলো উৎপাদকে বিশ্লেষণ করার মতো কিছু নেই, একদম পুরো উৎপাদকের আকারে বা গুণের আকারেই আছে। তো আমি এবারে নির্ণেয় লসাগু বের করে নেব। নির্ণেয় লসাগু, দেখো এই পি প্লাস আর, পি প্লাস আর, পি প্লাস আর, এটাও পি প্লাস আর, এটা আর প্লাস পি আছে মানেই তো পি প্লাস আর, এটাও পি প্লাস আর। তাহলে দেখো তিনজনই কমন আছে, তিনবার মানে তিনটের মধ্যে কমন আছে। তাহলে আমার পি প্লাস আর নিয়ে নিলাম। এবার দেখো পি প্লাস কিউ, এই পি প্লাস কিউ, তাহলে এটা একবার গেল। আর পড়ে থাকছে কিউ প্লাস আর, কিউ প্লাস আর। তো এই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। নির্ণেয় লসাগু হচ্ছে এটা, পি প্লাস আর, পি প্লাস কিউ ইন্টু কিউ প্লাস আর। এটা একদমই ছোট অঙ্ক করে নাও। এবারে আমরা করব 4 দাগের 4 অঙ্কটা। প্রথম রাশি আছে দেখো এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab। প্রথমে আমি এবি কমন নেব, তাহলে এখানে থাকছে বি কিউব মাইনাস 8 সমান, এবারে এদিক সাইডে চেপে করছি এবি। আচ্ছা, বি কিউব মাইনাস 8 কে এরকম লিখতে পারি বি কিউব মাইনাস 2 কিউব। তাহলে এবি, এবার এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যাবে এটা, তাহলে এটা লিখে যাবে এবি ইন্টু বি মাইনাস 2 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। তো দ্বিতীয় রাশি আচ্ছা, দ্বিতীয় রাশিটা আছে a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8 স্কোয়ার b। তাহলে দেখো এটা দ্বিতীয় রাশি আছে, এখানে আমি a স্কোয়ার b কমন নিচ্ছি। তাহলে এখানে থাকছে b কিউব প্লাস 8 সমান a স্কয়ার b
তো বি কিউব প্লাস 8 আছে, তাহলে আমি লিখছি বি কিউব প্লাস 2 কিউব, তাহলে এ স্কয়ার বি, এটা আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র আসছে, তাহলে বি প্লাস 2 বি স্কয়ার মাইনাস 2b প্লাস এই 2 স্কয়ার মানে 4 হয়ে যাবে। তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আছে এইটা। এবার তৃতীয় রাশিটা আমার এখানে ধরবে না, তো প্রথম থেকে কিছুটা মুছে দিচ্ছি। তাহলে দেখো প্রথম রাশি তো আমার এইটা এসেছিল, তো এটাকে এখানে লিখে রাখছি। প্রথম রাশি তাহলে আমার এসছে এবি বি মাইনাস 2 বি স্কয়ার প্লাস 2b প্লাস 4। প্রথম রাশির যেটা উৎপাদকীয় বিশ্লেষণ হয়েছে সেটা লিখে নিলাম। আচ্ছা, দ্বিতীয় রাশিটা লিখে নিচ্ছি। দ্বিতীয় রাশি ছিল এইটা a স্কয়ার বি বি প্লাস 2 বি স্কয়ার মাইনাস 2b প্লাস 4। এটা এসছে আমার দ্বিতীয় রাশি। এবারে এখন আমি তৃতীয় রাশিটা উৎপাদকীয় বিশ্লেষণ করব। তৃতীয় রাশি আছে আমার a b টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কয়ার। আমি কমন নেব a b স্কয়ার, কমন নেব a b স্কয়ার, তাহলে আমার এখানে থাকছে b স্কয়ার মাইনাস 4, তাহলে a b স্কয়ার এটাকে আবার লেখা যাবে b স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, তাহলে a b স্কয়ার এটা হয়ে যাবে b প্লাস 2 ইন্টু b মাইনাস 2। তাহলে আমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এইটা তৃতীয় রাশি। এবারে আমি লসাগু করব। নির্ণেয় লসাগু সমান, এবারে খেয়াল করো এটা এ বি আছে, এ স্কয়ার বি আছে, এ বি স্কয়ার আছে। তো এটার জন্য আমি কি করছি দেখো, এখানে এ আছে দেখো একটা, এখানে এ আছে কিন্তু দুটো, আর এখানে এ আছে একটা। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে দুটো, তো লসাগুর সময় আমরা সব থেকে বেশিটা নিয়ে নেব। তাহলে এখানে আসবে আমার এ স্কয়ার, আচ্ছা বি স্কয়ার আছে, বি আছে, বি আছে, তাহলে সব থেকে বেশি বি স্কয়ার, তাহলে বি স্কয়ারটাও আসছে। এইবারে এই বি মাইনাস 2, এখানে একটা বি মাইনাস 2 কমন যাচ্ছে। আমি লসাগুর সময় যদি দুজনের মধ্যেও কমন পাই তাহলে নেব, তাহলে বি মাইনাস 2। আচ্ছা এবার দেখো বি প্লাস 2, এই বি প্লাস 2 এটাও কমন আসছে, তাহলে বি প্লাস 2। আর পড়ে থাকছে এইটা, পড়ে থাকছে আর এইটা পড়ে থাকছে, তাহলে এই দুটোকে লিখে দেব। তাহলে আর আমার পড়ে থাকছে বি স্কয়ার প্লাস 2b প্লাস 4, আর এইটা পড়ে আছে বি স্কয়ার মাইনাস 2b প্লাস 4। তো এই পুরোটা হচ্ছে উত্তর, পুরো এখান থেকে এই পর্যন্ত, তারপরে তোমরা পাশাপাশি লিখবে পুরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উত্তর। এটাই লসাগু কমপ্লিট। এবারে 4-5টা করব। x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান, এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ আমরা 7 এ করেছিলাম। তো আরেকবার করছি, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস, এখানে দেখো একটা x স্কয়ার y স্কয়ার আছে, আমি দুটো লিখছি 2x স্কয়ার y স্কয়ার প্লাস পাশে যেটা আছে লিখে দিলাম
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল কটা, একটা, কিন্তু আমি জোর করে দুটো লিখেছি, তাহলে আমাকে একটা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন দেখো ঠিকঠাক সমান হয়ে গেল, মানে এই দুটো এখান থেকে একটা যদি বাদ চলে যায় তাহলে একটা থাকে, তাহলে ঠিক ম্যাচ করে গেল। এবার এখান থেকে এই পর্যন্ত আমি সাজিয়ে নেব, তাহলে আমরা আসছে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, ও y টু দি পাওয়ার 4 আছে, এটাকে তাহলে আমি y স্কোয়ার এর হোল স্কোয়ার লিখছি, মাইনাস এটা হচ্ছে xy এর হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আমার সূত্র আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমরা এটা লিখবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস xy এর হোল স্কোয়ার। এবারে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ফর্মুলা আসছে, মানে a প্লাস b a মাইনাস b, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy। তো এইটা প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবারে দেখি দ্বিতীয় রাশি কি আছে। দ্বিতীয় রাশি আছে x কিউব y প্লাস y টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে এখান থেকে যদি আমি y টাকে কমন নিই, তাহলে আমার থাকছে x কিউব প্লাস y কিউব, তাহলে এবারে সূত্রে পড়বে a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে x প্লাস y x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তো দ্বিতীয় রাশিরও উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমাকে তো মুছতে হবে, তাহলে প্রথম রাশিটা মুছে আমি শুধু এইটাকে লিখে রাখবো, লাস্টের লাইনটা। তাহলে আমার এস ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। প্রথম রাশি যেটা এসেছিল সেটা লিখে নিলাম। এবার দ্বিতীয় রাশিটাও লিখে রাখবো। দ্বিতীয় রাশি এইটা এসছে y ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবারে আমি তৃতীয় রাশিটা করছি। তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব, তাহলে সমান। তো প্রথমে দেখো ব্র্যাকেটের মধ্যে আমার যদি এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যায়। এবারে তো পুরোটা হোল কিউব ছিল, তাহলে এই পুরোটাকে হোল কিউব দিয়ে দেওয়া হলো। এবার এক্স এর মাথায় কিউব, তাহলে এক্স কিউব বাইরে চলে এলো, আর এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তাহলে এটাকে লেখা যাবে এক্স কিউব এক্স মাইনাস ওয়াই। দেখো হোল কিউব আছে, তাহলে তিনবার লিখে দেবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এবারে নির্ণেয় লসাগু,
দেখো এই এক্স কিউব আর এখানে একটা ওয়াই আছে, এখানে বাইরে কিছু নেই, তার মানে লসাগুতে এক্স কিউব ওয়াইটা অবশ্যই আসবে। তাহলে এক্স কিউব ওয়াই, এবারে দেখো এই এক্স প্লাস ওয়াই, এখানে কোথাও এক্স প্লাস ওয়াই নেই, তাহলে এক্স প্লাস ওয়াইটা, আচ্ছা কি কমন আছে আগে দেখি, এখন এক্স প্লাস ওয়াই লিখছি না। দেখো এইটা আর এইটা দুজনের মধ্যে কমন আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে এটাকে লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর বাকি যেগুলো পড়ে আছে দেখো কোনোটাই কমন যাচ্ছে না, তার মানে সবগুলো একের পর এক বসিয়ে দিলেই হবে। প্রথমে এইটা বসাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে বসাবে এইটা এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো এটা তো নেওয়া হয়ে গেছে, এক্স কিউবটা এখানে নিয়ে নিয়েছি, তাহলে আর এই তিনটে পড়ে আছে না, তো এই তিনটে মানে একেবারে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তো ওটাকে আর একবার বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে পুরো এইখান থেকে আর এইখানে অ্যান্সারটা শেষ, মানে উত্তরটা এত বড়, তো এটা হচ্ছে নির্ণয় লসাগু। এবারে 4 দাগের 6টা শুরু করছি। প্রথম রাশি, পি স্কোয়ার প্লাস 2p, তাহলে পি কমন গেলে থাকছে পি প্লাস 2, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি, হচ্ছে 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। তো প্রথমে পি স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2। এবারে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, যেটা শিখেছি। তাহলে পি স্কোয়ার 2p স্কোয়ার, এই 3 আছে, 2 দুগুণে গুণ করে দেখো 4 হচ্ছে, তাহলে 3 কে 4 মাইনাস 1 এ লিখবো, তারপরে এটা আমি লিখবো 4p মাইনাস p মাইনাস 2। তাহলে পি স্কোয়ার, প্রথমে যদি 2p কমন যায় তাহলে এখানে থাকছে p প্লাস 2, আর মাইনাস 1 কমন গেলে থাকছে p প্লাস 2। তাহলে পি স্কোয়ার, আবার p প্লাস 2 কমন তুলে নিচ্ছি, তাহলে এখান থেকে থাকছে 2p মাইনাস 1। তো এটা দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ, তো এটাকে আমি ছোট করে লিখে নিচ্ছি। তাহলে আমি শুধু এইটাকে এখানে লিখে রাখছি, পি স্কোয়ার পি প্লাস 2 2p মাইনাস 1, দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ এইটা এলো। এবারে তৃতীয় রাশি, আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। প্রথমে p কমন নিয়ে নেব, তাহলে আমার থাকবে 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14। দেখো এটাও মিডল টার্ম ফ্যাক্টর করছি, 14 দুগুণে 28 আর মাঝে আছে 3, তাহলে 4 সাথে 28, তাহলে এটাকে আমি যদি 7 মাইনাস 4 এ লিখতে পারি তাহলে হবে। তাহলে এখানে আসবে p
2p² এটাকে যদি 7 মাইনাস 4 এ লিখি তাহলে এটা আমার আসবে -7p প্লাস 4b মাইনাস 14। তাহলে p, এই দুটো থেকে আমি p কমন নেব, তাহলে এখানে থাকবে 2p মাইনাস 7 প্লাস, এবারে এই দুটো থেকে 2 কমন নেব, তাহলে থাকবে 2p মাইনাস 7। এবারে p, এবার দেখো 2p মাইনাস 7 কমন হয়ে গেছে, তাহলে এখান থেকে দেখছি p প্লাস 2। তাহলে তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেল। তো সেটাকে আমি উপরে লিখে নিচ্ছি, তাহলে এটা মুছে দিই। তাহলে p 2p মাইনাস 7 p প্লাস 2। তো এই আমার তিনটে রাশি চলে এসেছে। এবারে নির্ণয় লসাগু বের করব। তো অতএব নির্ণয় লসাগু সমান, দেখো p আছে, p² আছে, p আছে, তাহলে p² সব থেকে বড়, তাহলে p² তো হবেই। আচ্ছা, এই p প্লাস 2 একটা করে কমন যাচ্ছে, তাহলে p প্লাস 2। আর দেখো কিছু কমন যাচ্ছে না, তাহলে 2p মাইনাস 1 বসিয়ে দাও, আর 2p মাইনাস 7 এটাও বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে উত্তর, p² ইন্টু p প্লাস 2, 2p মাইনাস 1 ইন্টু 2p মাইনাস 7। তাহলে আজকে আমাদের 4 দাগে 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, আর 5টা অঙ্ক বাকি থাকলো 4 দাগে। তো এই 5টা অঙ্ক আমরা নেক্সট দিন করে নেব। আজকে এই পর্যন্ত, ওকে।